13 সালের ঘটনাগুলো আপনাদের সবার স্মরণ আছে। জামাতে ইসলামের কথা আমার ভাইয়েরা বলে গেছেন। 13 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ডাকে এই দেশের লক্ষ লক্ষ মানুষ এসেছিল, শেখ হাসিনার গদি দখল করতে এসেছিল। তারা কয়েক দফা ন্যায্য দাবিতে এখানে এসেছিলেন। তাদের সাথে কি আচরণ করা হয়েছে এর রাজসাক্ষী তাদেরই মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এই স্বৈরাচারের পতনের মাত্র 4 দিন আগে সে বলেছে, মনে ভুলে যাবেন না শাপলা চত্বর রাত 12টার পরে এইভাবে উপবাস করে বলে নাই? কি সাফ করেছিল? কোরআনের হাফিজদেরকে, হাদিসের মুহাদ্দিসদেরকে, কোরআনের মুফাসসিরকে, মুদাররিসকে, এতিম শিশুদেরকে যারা নির্বিচারে গুলি করে রাতের বেলা হত্যা করেছিল, তাদের ভাষায় এটা ছিল সাফ। কতজন বনি আদমকে হত্যা করা হয়েছে আজও জাতি জানতে পারলো না, জানতে দেওয়া হলো না। তার আগে তাদের অপকর্ম আমরা লক্ষ্য করেছি। ক্ষমতায় বসার মাত্র 2 মাসও হয় নাই, 2009 সালের 10 জানুয়ারি তারা ক্ষমতায় বসেছিল, আর 26 এবং 27 ফেব্রুয়ারি পিলখানায় তারা এরকম আরেকটা সাফ করেছিল। 57 জন চৌকস দেশপ্রেমিক অফিসারকে তারা নির্মমভাবে হত্যা করেছিল। তাদের পরিবারের মহিলা সদস্যদের ইজ্জত লুণ্ঠন করেছিল। ইজ্জত লুণ্ঠন করার পরে তাদেরকে হত্যা করেছিল। হত্যা করার পরে তাদেরকে ড্রেইনে ভাসিয়ে দিয়েছিল। অপকর্ম ঢাকার জন্য এবং খুনিদেরকে আড়াল করার জন্য 1.5 ঘন্টার জন্য সারা এলাকার বাতি নিভিয়ে দেওয়া হয়েছিল। এয়ারপোর্টে একটা এয়ারক্রাফট রেডি ছিল। এর জবাব এই জাতিকে পেতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, কেন সেনাবাহিনীর উপরে তো রাগ কেন? কারণ আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক। আমাদের সেনাবাহিনীর লড়ে যাওয়ার ঐতিহ্য আছে। দেশের ক্রান্তিকালে তারা ঝাঁপায়ে পড়ে, এবারকার বন্যায়ও আমরা তাদের সেই কর্মগুলো দেখেছি। এরকম একটা সেনাবাহিনী সবাই সহ্য করতে পারবে না। একটা প্রবাদ আছে, বাত গরম হলে মেহমানের জন্য সুবিধা, কিন্তু বিড়ালের জন্য অসুবিধা। গরম বাতে বিড়াল মন খারাপ করে। দেশপ্রেমের এই স্তম্ভটাতে আঘাত দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আরেকটা গর্বের বাহিনী বিডিআর ষড়যন্ত্র করে তাদেরকে ধ্বংস করা হয়েছে। আজকে বিডিআর নামের কোনো বাহিনী বাংলাদেশে নাই। এই নামের মধ্যে একটা শৌর্যবীর্য ছিল, তেজ ছিল, বীরত্বের মানসিকতা ছিল। এখন বানানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, মানে সীমান্তের চৌকিদার। কোথায় বিডিআর আর কোথায় চৌকিদার। লোগো বদলানো হয়েছে, ড্রেস বদলানো হয়েছে। একটা বাহিনীকে ষড়যন্ত্র করে শেষ করে দেওয়া হয়েছে। কারা করে? শিবে আবু তালিবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশের 30 জনের অধিক মানুষ, শিশু থেকে বৃদ্ধ, যারা 3টি বছরের অধিক সময় বড় কষ্ট করেছিলেন। আরবের জালিমরা তাদের সাথে সমস্ত লাইফলাইন কেটে দিয়েছিল। পানি বন্ধ, খাবার বন্ধ, সব ধরনের ফলমূল বন্ধ, দেখা সাক্ষাৎ বন্ধ। অল্প দিনের মধ্যেই যার ওষুধ নিয়ে গিয়েছিলেন সব ফুরিয়ে গিয়েছিল। তারপরে গাছের পাতা, ঘাস এবং গাছের ছাল, এগুলা ছিল তাদের খাবার। এইটাও যখন পাওয়া গেল না, তখন মরা পশুর শুকনা হাড্ডি তাদেরকে চিবাতে হয়েছে। ওইটা ছিল জেল। যেই মুমিনদের সামনে ওই জেল আছে, এই মুমিনরা দুনিয়ার এই পাতলা জেলকে কোনো পাত্তাই দেয় না।